ঢুকতে দাও না, চলো আমরা রুমে যাবো। রকি কি শুরু করছো? আমি পাগল হয়ে যাচ্ছি, প্লিজ চলো। এই হাত ছাড়ো তো, স্টপ। চলো চলো। হাত ছাড়ো। এইসব ব্যাপার কি আসলো? ম্যাডাম, কারণ বাজারের টাটকা ইলিশ মাছ। ওই লোকটা কে ম্যাডাম? চিনা চিনা লাগে। ওকে তোমার চিন্তা হবে না। রকি আজকে তুমি আসো। কারণ বাজার থেকে তুমি মাছ নিয়ে এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমি লতাকে কিছু জিনিসপত্র আনতে বনানীতে পাঠিয়েছি, ও এখনো আসলো না, কিন্তু তুমি ওর আগে কিভাবে আসলে? ম্যাডাম একেবারে ডাইরেক্ট বাসে গেছি, অফিস টাইম ছিল না তো, রাস্তা পুরা ফাঁকা। আর আপা ওই যে আপনি কইছিলেন না যে মালিকের আড়ত তো কোথাও পাইলাম না। আমি খুঁজা খালেকের আড়ত থেকে এই মাছগুলো লয়েছি। আমার মনে হইতেছে আপনি ভুল কইরা এই খালেকের জায়গা মালিক বলে ফেলছে। মিরাজ বেশি চালাকি করবা না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা ম্যাডাম একটা কথা কই, কিছু মনে করেন। এই যে লোকটা যে আমার বাইরে হয়ে গেল, এই লোকটা কিন্তু বেশ একটা সুবিধা নেই। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলাই দেবো, গার্ড গার্ডের মতো থাকবা, বুঝলাস? একটা জলজন্ত মানুষ এই জায়গায় বসা, আপনি তারে কিছু না জেগে হন হন করে উপর দিকে হাইটা চলে যেতেছেন, তাই নাকি? এই বেটা দারোয়ান, তোকে কি বলবো? তুই আমাকে চিনিস না? চিনি না, তবে দেখছি। দেখছিস তো আটকাইছিস কেন? ওপরে স্যার ম্যাডাম কেউ নাই, ভিতরে যাওয়ার নিষেধ, জানগা। তোর এত বড় সাহস? তোর চাকরি যদি আমি নট না করছি, আমার নাম রকি না। দাঁড়া দেখতেছি। ও ভাইজানের নাম রকি? বিদেশি নাম। ভাইজান আকিকা দিছেন কি দিয়া, ছাগল না গরু? দাঁড়া তোরা দেখতেছি। হ্যালো বেনি, তোমাদের একটা দারোয়ান আছে না? জানোয়ারের বাচ্চা জানোয়ার আমাকে গেটে আটকাইছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তুমি একটু আসো তো। ফাজিলের ঘরের ফাজিল। আপনি মুখ খারাপ করলেন কেন? মুখ খারাপ করলেন কেন? আপনারা কি আমি কইছি আপনি শুয়োর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলা কইছি? হ্যাঁ মিরাজ স্টপ। তুমি ওকে আটকেছো কোন সাহসে বলো? বাসায় তো স্যার ম্যাডাম কেউ নাই, তাই আটকেছি। গার্ড গার্ডের মতো থেকে, মালিকের ব্যক্তিগত বিষয় নাক গলাতে এসো না। তোমার আগেও যে দারোয়ান ছিল আমার সাথে বেয়াদবি করেছে, তার চাকরি বেশি দিন টিকেনি, মনে রেখো। ম্যাডাম আমার চাকরিটা খাইয়েন না ম্যাডাম। রকি চল। ওকে বেবি।